গতকালকে এবং আজকে দুইটা ঘটনা দেখলাম। একটা হলো অভিনেতা সিদ্দিককে মারধর করা হলো, ভাইরাল হলো। একেবারে রাস্তার মধ্যে ধরে যেভাবে মানে চোরকে পিটায় সেভাবে পিটানো হলো। পুলিশ রক্ষা করার চেষ্টা করলো, যথেষ্ট পরিমাণ তাদের চেষ্টাটা ছিল, তার মধ্যেও মারপিট চললো। তারপরে হত্যা মামলা, সেই হত্যা মামলায় 7 দিনের রিমান্ড। এখন ওই যে তাকে ধরলো, মারপিট করলো, ওটা বড় কথা না। ওই ঘটনাটা বিচারের বাইরে থেকে গেল। বিচার হবে বৈষম্য বিরোধী আন্দোলনে ভ্যান চালক জব্বার আলী হাওলাদারকে হত্যা চেষ্টা মামলায়। আচ্ছা বলেন, এমনিতে বলা হচ্ছে যে ঘটনা সত্য, বাদী বিবাদীকে চেনে না। আমার ধারণা যে এই ভ্যান চালক জব্বার আলী হাওলাদার, এই যে হত্যা চেষ্টা মামলা হয়েছে, এখানেও যে বাদী সে বিবাদীকে চেনে না। সবাই বলছে যে একটা ঘটনায় 10 জন 12 জন ইনভলভ, কিন্তু দেখা যাচ্ছে শত শত মানুষকে যুক্ত করা হচ্ছে। এই অভিনেতা হয়তো, আমি নিজেও আসলে এই অভিনেতাকে চিনি না ব্যক্তিগতভাবে, আমার অত নাটক দেখা হয় না, এবং কয়েকজন অভিনেতা ছাড়া, অল্প কিছু ছাড়া আমি মানে আমার পরিচয় নেই। পরিচয় নেই বলে এটা কোনো কি বলে মহা অন্যায় সেটা না। অন্যায় হলো সেটা যে একজন অভিনেতাকে বা একজন মানুষকে, যেই হোক না কেন, এভাবে মারপিট করার পরে তারপরে হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার এবং 7 দিনের রিমান্ড। এত বড় যদি সে হত্যা মামলার আসামি থাকতো, তাহলে সে তো পালায় থাকতো। তাকে ছাত্র কিছু লোক মব জাস্টিস করে তাকে পিটাইলো, তখন পুলিশের হুঁশ হলো যে আরে বাপরে, এত বড় ধরনের আসামি, এরকম মনে হলো কেন? তো সে এমন তো না যে সে লুকায় ছিল, তো তাকে গ্রেপ্তার করা হলো না কেন? এখন ওই যে মব জাস্টিস করা হলো, তাকে যে মারধর করা হলো, ওটাকে বৈধতা দেওয়ার জন্য এখন প্রমাণ করার চেষ্টা যে সে তো আসলে ঠিকই আছে, সে তো বড় ধরনের ক্রিমিনাল, সে হত্যা মামলার আসামি, সে শেখ হাসিনার দোসর। এই শেখ হাসিনার দোসর বলে বলে আর কত মানুষকে, নিরীহ মানুষকে হয়রানি করা হবে। আগে আওয়ামী লীগ কি বিরুদ্ধ মতের যেই রাজাকার আলবদর, রাজাকার আলবদর, ওই একটা ট্যাগ দিয়ে মারো, একটা বৈধতা। আর এখন ফ্যাসিবাদের দোসর, শেখ হাসিনার সহযোগী, মারো। ভাই, এই লোক কি পালায় ছিল নাকি লুকায় ছিল? সেখান থেকে কি বের করছে লোকজন? তো লোকজন যে তাকে বিচারের আগে মারলো, সে তো প্রমাণিত হলো না এখনো যে সে আসামি নাকি নির্দোষী। তার আগে বিচার হয়ে গেল এইভাবে মারধর। এখানে অভিনয় শিল্প সংঘের যে এক নেতা দেখলাম, উনি বলছেন যে এটা খুবই দুঃখজনক, মর্মাহত তারা অভিনয় শিল্পীরা একের পর এক। আমি এর আগেও বলছি যে এইসব অপু বিশ্বাস, তারপর মেয়েরা, সন্টন, এদের আমি ভক্ত মোটেই না। বরং এদের যে তাদের দল করার একটা মানসিকতা, এমপি হওয়ার যে মানে খায়েশ বা লালসা, এটার আমি নিন্দা জানাইছি। কিন্তু তাই বলে যদি আপনি মারধর করেন, অপদস্থ করেন, তাহলে এই দেশে সেই শেখ হাসিনার আমলে যা যা হয়ে গেল, তারা এরকম বিরুদ্ধ মতের যত শিল্পী ছিল তাদের সাথে যেই আচরণ করলো, একই রকম হয়ে গেল। আইনের শাসন কোথায়? আদালতে হঠাৎ করে এসে ঝাঁপায় পড়ে আনিসুল হকরে কিল ঘুষি থাপ্পড়। তারপর আজকে দেখলাম যে গাজীপুরে কোন আদালতে নেওয়া হবে, অতিরিক্ত পাহারা দেওয়া হচ্ছে। আদালত তো আদালত, বিচারের জন্যই তো সে আদালত গুলি কাজ করছে নাকি? পাবলিক নিজের হাতে নিয়ে নিচ্ছে কেন? এই যে 8 মাস হয়ে গেল, এই যে মব ভায়োলেন্স চলতেছে ধারাবাহিক ভাবে, আমি জানি না এখন এই বক্তব্য দেওয়ার জন্য দেখা গেল যে আমি কোন দিন ওই পিটুনির শিকার হলাম। তারপর একটা মামলা দিয়ে বললো যে মোস্তফা ফিরোজ হচ্ছে ওই হত্যা মামলার আসামি। হইতে পারে, কেউ এখন নিরাপদ না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।